বুঝতে পারিনি যে সর্ষে পোস্তর নিচটা আর কি গ্যারেজ গাড়ির, তারপরে হচ্ছে এন্ট্রান্স, মানে ভেতরে ওপরে ওঠার রাস্তা। এরকমও হয়, এটা আমার জানা ছিল না। কোন রেস্টুরেন্টে, মানে রেস্টুরেন্টের নিচে এরকম গ্যারেজ আছে? প্রথমে ভাবছি যে এটা তো সর্ষে পোস্ত, তো এটা গ্যারেজ কেন? আমি কি কোনো বাড়িতে চলে এলাম? তারপর দেখলাম যে না, ওই যে ছিল ভেতরে ওঠার জায়গা। আমার মনে হচ্ছিল আমি আবারও ভুল করে অন্য কোনো বাড়িতে চলে এসেছি, রেস্টুরেন্টে না এসে। দেখো কাণ্ড। এটা এন্ট্রান্স। আরে না না, প্রথমে এটা এসেছিলাম সাড়ে রেস্টুরেন্টই। পাঁচটা পাঁচটা এরকম করে, তখন বললো যে আমাদের নাকি ক্লিনিং হচ্ছে। তো আজকে সর্ষে পোস্ত, এখানে খাওয়ার দাওয়ার আমার কোনো আইডিয়া নেই, তো আজকে ট্রাই করবো। বাঙালি খাওয়া দাওয়া খাবো বাবু, কিন্তু যেই রেস্টুরেন্টে বসবো বাঙালি ছোঁয়া না থাকলে ভালো লাগে? তাই আজকে একটা ভালো জায়গায় চলে এসেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। রেস্টুরেন্টটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আর তার সাথে রোড ভিউ নিতে নিতে তুমি ভুরি ভোজের আনন্দ নিতে পারবে। সবথেকে ভালো জিনিস হলো এখানে স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো ছিল। অনেক বাবা বকবক করে নিয়েছি, পেটে আমার ছুঁচো দৌড়াচ্ছে, তাই সর্ষে পোস্ত থেকে আমি একটা ভেজ থালি অর্ডার করেছি, যেখানে প্রত্যেকটা খাওয়ার কিন্তু খুব সুস্বাদু ছিল। সারাদিনের কাজের শেষে বাঙালির এই ডাল ভাতের ভুরি ভোজের কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে, কি বলো?